মা কেমন আছো তুমি? আসো আসো জামাই বাবাজি আসো। কতদিন পর তুমি আমাদের বাড়িতে আসলা, আসতে কোনো অসুবিধা নাই তো? জানো সেই সকাল থেকে আমি তোমার পছন্দের রান্না করে বসে আছি, আর তুমি কি না আসলা এখন? কত এই খাবারগুলো এখন কে খাইবো? দুলা ভাই শুধু কিন্তু মা না, আমিও কিন্তু আপনার লেগে অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। আচ্ছা আপনি জানি কইছিলেন আমার লেগে বলে কি যাবেন আসার পথে, কই ওইটা? আরে শালে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে যা যা বলেছিলে আমি সবকিছু এনেছি, আর সবকিছু গাড়িতে আছে। আর আনবো না কেন? 10টা না 5টা না, আমার একটা মাত্র শালি। মা তুমি তো জানোই তোমার বড় মেয়ের জামাই কত বিজি থাকে, সারাদিন অফিস করে। তোমার ছোট মেয়ের জামাইয়ের মতো তো আর কৃষি খেতে কৃষিগিরি করে খায় না, বুঝো না? যে ডাকার সাথে সাথে বাসায় চলে আসবে। তোমার বড় জামাইয়ের তো সবকিছু সামলায় তারপরে আসতে হয়। দেখো আপু, আমার জামাই না আজাইরা থাকে না, যে যখন ডাকবো আমার জামাই চলে আইবো। আমার জামাইও কাম করে খায়, বুঝছো? কৃষি কাজ করে দেখা যায় সেই কাজ করে না এমন কোনো কথা না, সে আমাদের বড় দুলাভাই থেকে বেশি কাজ করে। ওই মেয়ে তোর সমস্যাটা কি? হ্যাঁ, জামাই বাবাজি কত দূর থেকে কত কষ্ট করে আসতে, আর হেরে ঘরে যাইতে না দিয়া এইখান থেকে দাঁড়াইয়া দেওয়ার ধান্দা করতেছস? ধান্দা খুঁজবো না মা, মাত্রই তো শুনলো তুমি তোমার জামাইয়ের লিগা কত ভালো ভালো খাবার রান্না করছো। এখন তোমার জামাই যদি থাইকা যায় তাহলে তো তোমার ছোট জামাইয়ের ভাগে কম পড়বো। আর তোমার ছোট জামাইয়ের জন্ম তো হয়েছে গরিব ঘরে, সেকে তো ভালো ভালো খাবার কোনোদিন চোখ দিয়ে দেখছে নাকি? দেখে নাই তো। আর তোমার বড় মাইয়ার জামাই তো অনেক বড় করে জন্ম নিছে মা, সারাদিন ভালো ভালো খাবারের সামনে দিয়ে যায় আর আসে, তাই তার ওই ভালো খাবারের প্রতি না কোনো লোভ নেই। জামাই বাবাজি ঘরে চলো, কতক্ষণ ধরে এইখানে দাঁড়াই আছো? ঘরে যাই একটু আরাম করো, তোমার পছন্দের খাবার আমি বাইরে দিতেছি। চলো ঘরে চলো। হ্যাঁ দুলা ভাই চলেন, ভিতরে চলেন, আমি আপনার লাগে নিজের হাতে লেবু শরবত বানাইছি। আসো। সাগর তুমি আমার থামা দিলা কেন? না থামাই কোনো উপায় আছে? তুমি অগলগে ঝগড়া করবা, সেটা কি আমি দাঁড়াই দাঁড়াই দেখো? আমি ঝগড়া করবো না কি করবো? তোমার অপমান করবো এটা আমি সহ্য করবো? আর তুমি কি সব কথা কইতেছো? আমি যা তাই তো কইছে নাকি? এখানে রাগ করা কি আছে? তুমি রাগ করে না তো, চলো ভিতরে চলো, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চলো, দে বেশি করে তরকারি দে, খাও বাবা খাও, খা। আরে তোরা এই তোরারে এখন আইতে কইছে কে? দেখতেছস না জামাই বাবা যে খাইতে কইছে? আগে ওরে খাইতে দে, তারপর তোরারে আমি ডাক দিয়ে নিয়ে আসমুনে। যা তো যা। না মা, অনেকক্ষণ যাবতে বসে রইছি, আমি তো জানি তোমরা রাখবা না। নতুন জামাই কতক্ষণ না খায় বসে থাকবো? নিজেরা চলে আইসোস, এখন বসবে কোথায়? জায়গা আছে নাকি? বাবা তুমি তো ওইটা তোমার জামাইরে বসতে দিতে পারো, তাহলে তো বসে খাইতে পারে। আমার আবার কোমরের ব্যথা, একবার বললে আর উঠতে পারি না। তাইলে বড় আপা তো এখন খাইতেছে না, ও তো ওইটা বসতে দিতে পারে তোমার জামাইরে। দেখছো মা, দেখছো তোমার মেয়ে আমাকে কি বলছে? আমি নাকি আমার জায়গা ছেড়ে তোমার মেয়ে জামাইকে এখানে খেতে বসতে দিব? ইস শখ কত! এই তোর সাহস কি করে আমাকে এই কথা বলার? হ্যাঁ, তুই তোর জামাইকে নিয়ে ফ্রন্ট এখান থেকে, আমাদের খাওয়া শেষ হবে তারপর তুই তোর জামাইকে নিয়ে এখানে আসবি। মা আমি কিন্তু আমার জায়গা ছাড়বো না, প্রয়োজন হলে আমি না খেয়ে থাকবো। মা তাহলে তো বেলি উঠতে পারে, ওর তোর কোমরে ব্যথা নাই কেন? না আমি উঠবো কেন? কত বড় দুলাভাই কতদিন পরে আমাকে বাড়িতে আসছে, আমার ইচ্ছা আমি বড় দুলাভাই লাগে বই আর পরে খাওয়ান খাবো। আর তুমি একটা কথা দাও তো, বড় দুলাভাই আমার লাগে কত কিছু লয়ে আসে, কিন্তু ছোট দুলাভাই আমার লাগে তো কোনো কিছুই লয়ে আসে না। এই এত কথা কইস না তো, জামাই বাবাজির খাওয়ার ডিস্টার্ব হইতাছে। বাবাজি খাইয়া শেষ হইলে পরে আমি তোরারে ডাক দিয়ে নিয়ে আসমুনে। যা এখন যা। বাবা খাও বাজান খাও। ঠিকই তো, মা তো একদম ঠিক কথাই কইতাছে। বড় দুলাভাই আমার লাগে সেই কত কিছু রয়েছে, কিন্তু ছোট দুলাভাই তো আমার লাগে কোনো কিছুই লয়ে আসে নাই। বড় দুলাভাই আমার পছন্দের সব কিছু রয়েছে, খেলনা পাতি চকলেট চিপস সব কিছু, কিন্তু ছোট দুলাভাই তো আমার লাগে 2 টাকার চকলেটও আনা নেই। আনবই বাবার কেমনে? আমার ছোট দুলাভাই তো
ক্ষেত খামারের কাজ করেন তাই না? কামাইবার কত টাকা? কেমনে আমার লেগা চকলেট চিপস লইব? আহা, তুমি চুপ করো না। তোমারে তো আগে কইছিলাম এই বাড়িতে আইলে একটু ঝামেলা পড়তে হইব। এটা নিয়ে রাগ করার কি আছে, মন খারাপ করার কি আছে? বাদ দাও তো। আর আপনাকেও কইতেছি সমস্যা নাই, আমি পরে খাবো, কাউরে উঠতে হইব না। ও বেশি বেশি কথা কইতেছে। মা, তোমার বড় মায়ের জামাই এই বাড়ির জামাই, আমার জামাই কি এই বাড়ির জামাই না? তাহলে তোমরা কত সুন্দর আপ্যায়ন করতেছো, তাহলে আমার জামাই কি দোষ করতে? এই, তুই বড় জামাইয়ের সাথে তাল মিলাইতেছস? হ্যাঁ, বড় জামাই এই বাড়িতে অনেক দিনে আসছে, আসার সময় কত কি নিয়ে আইছে। আরে মিষ্টি তো আনছে 10 কেজি। তোর জামাই কি আনছে? হ্যাঁ, তোর জামাই কিচ্ছু আনে নাই, খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসছে। হুন, যেদিন 10 কেজি মিষ্টি নিয়ে এই বাড়িতে তোর জামাই আসতে পারবো, সেদিন ভালো মন্দ রান্না করে তোর জামাইরেও খাওয়াবো। বাহ মা বাহ, আমি এতক্ষণ চুপ করে বসে আছি কেন জানেন? আমি শুধু সেটা বোঝার চেষ্টা করছিলাম, আপনারা যে আমাকে ভালোবাসেন, এত আপ্যায়ন করছেন, সেটা কি আমাকে ভালোবাসে নাকি আমার টাকার জন্য? এখন আমার সামনে এটা পরিষ্কার, আপনারা আমাকে শুধুমাত্র আমার টাকার জন্য ভালোবাসেন। আমাকে আপনারা ভালোবাসেন না। আজকে আমার টাকা আছে বলে আমাকে এত আপ্যায়ন করছেন। যেদিন আমার টাকা না থাকবে, সেদিন আমার অবস্থাও এই সাগরের মতো হবে। সেদিন আপনাদের কাছে আমার কোনো মূল্য থাকবে না। টাকা থাকলে একজনের মূল্য আছে, আর টাকা না থাকলে নাই। আসলে মা, সেই ভালোবাসা আমি চাই না। আমি চাই যারা আমাকে ভালোবাসবে, তারা আমার ভালো খারাপ সবসময় আমাকে ভালোবাসবে। আমার কাছে যখন টাকা থাকবে তখন তারা আমাকে ভালোবাসবে, আর যখন টাকা থাকবে না তখন ভালোবাসবে না। এরকম ভালোবাসা আমি চাই না। তাই আমি আপনাদের সাথে আমার সম্পর্ক রাখবো কিনা সেটাও আমার ভাবতে হবে। আর সাগর, তুমি কেন এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অপমান সহ্য করছো? তুমি তো রোজগার করে খাও, চুরি করে খাও না। আর শোনো, আমিও আজকের থেকে তোমার সাথে কৃষকের কাজ করব। আমার এই কৃষকের কাজ করায় কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখে রাখবে, আর না রাখলে না রাখবে। চলো আমার সাথে, চলো, আসো।